চলো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, তো আমি আবার নতুন ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে থাম্বনেইলে তোমরা এটা দেখেছি যে একজনের ফাঁদের মধ্যে কিন্তু তিনজনের মৃত্যু, ঠিক আছে। তো বন্ধুরা, একজনের ফাঁদের মধ্যে তিনজনের মৃত্যু তিনটে এন্দুরের মৃত্যু তাল হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু অন্যজনের মৃত্যু হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো আনতে গেলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, বেশি টাইম ওয়েস্ট না করে চলো আজকে ভিডিওটা শুরু করে যাক, ঠিক আছে। আর বন্ধুরা, প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দেবে, ঠিক আছে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। বন্ধুরা, চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকে এই ভিডিওটা শুরু করে যাক, ঠিক আছে। তো বন্ধুরা, একটা চাষি, ঠিক আছে, তার নাম হচ্ছে মঙ্গল, ঠিক আছে। সে হচ্ছে কিন্তু একটা চাষি এবং তার নাম মঙ্গল, ঠিক আছে। সেই মঙ্গল চাষি কিন্তু তার নিজের ঘরের মধ্যে কিন্তু একটা এঁদুর ধরার জন্য সে কিন্তু একটা ফাঁদ রাখে, ঠিক আছে। তখন কিন্তু সেই মঙ্গল চাষি নিজের ঘরে ফাঁদটা যখন রাখে তখন কিন্তু একটা এঁদুর সে দেখেলেই যে আমাদের মঙ্গল চাষি সে কিন্তু একটা ফাঁদ রাখছে আমাদের মতন এঁদুরকে ধরার জন্য, ঠিক আছে। তখন কিন্তু সেই এঁদুরটা সেটা দেখে, ঠিক আছে। তখন কিন্তু সেই এন্দুরটা দেখে পরে সে কিন্তু ভয় খেয়ে যায় এবং সে যে এক জায়গায় যায়, ঠিক আছে। সে কিন্তু একটা মুরগির কাছে যায়, ঠিক আছে, সেই এন্দুরটা। তখন কিন্তু সেই মুরগির কাছে যেয়ে পরে এন্দুরটা এটা বলে যে আরে আমাদের মঙ্গল চাষিরও সে কিন্তু আমাদেরকে ধরার জন্য সে কিন্তু নিজে একটা ফাঁদ রয়েছে, ঠিক আছে, আমাদের মতন এন্দুরকে ধরার জন্য, ঠিক আছে। এটা থেকে বাঁচার জন্য কিছু একটা উপায় বার করে দাও, ঠিক আছে। তখন কিন্তু সেই মুরগিটা এটা বলে যে আরে এটা তো তোর মামলা, ঠিক আছে। তোকে ধরার জন্য সে কিন্তু ফাঁদ রয়েছে, তাহলে কিন্তু সেটা তোর মামলা, সেটা তুই বুঝে লেগে, তোর সমস্যা সেটা তুই বুঝে লেগা। তখন কিন্তু এন্দুরকে এটা বলে, ঠিক আছে। তখন সেই এন্দুরটা সেখান থেকে চলে যায়, ঠিক আছে, এবং সেই এন্দুরটা একটা ছাগলের কাছে যায়, ঠিক আছে। এবং ছাগলকে নিয়ে পরে এটা বলে যে আরে ছাগল ভাই, আমাদেরকে ধরার জন্য তো মঙ্গল চাষি সে কিন্তু একটা ফাঁদ রয়েছে আমাদেরকে ধরার জন্য, ঠিক আছে। এটা থেকে বাঁচার জন্য কিছু একটা উপায় ব্যয় করো। আর এটা কিন্তু শুধু আমাদেরকে মারার জন্য সে কিন্তু ফাঁদটা আরে নেই, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সবারই সমস্যা হতে পারে, ঠিক আছে, এবং সবারই সমস্যা এখানে কিন্তু এই ফাঁদের মধ্যে হবে, ঠিক আছে। তখন কিন্তু ছাগলটা হেসে এটা বলে যে আরে এটা তো তোদেরকে ফাঁসাবার জন্য সে কিন্তু নিজের ফাঁদ এড়েছে, ঠিক আছে। এটাতে আমাদের কি সমস্যা হবে, ঠিক আছে। এবং আমাদেরকে তো আমাদের মালিক কিন্তু আমাদেরকে তো খুবই ভালোবাসে, ঠিক আছে। তখন কিন্তু সেটা সেটা ছাগল কিন্তু এন্দুরকে এটা বলে, ঠিক আছে। এন্দুর যখন তারপরে এটা বলে এটা কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, ঠিক আছে, এটা কিন্তু শুধু আমাদেরকে ধরার জন্য ফাঁদ লয়, ঠিক আছে। এটা কিন্তু অনেক সবারই সমস্যা হবেই, ঠিক আছে। তখন কিন্তু সেই এন্দুরটা তাকে এটা বলেছে, সে কিন্তু সেখান থেকে চলে যায়, ঠিক আছে, নিজের ঘরে, ঠিক আছে। এবং নিজের ঘরে যেয়ে সে কিন্তু চুপচাপ বসছিল, ঠিক আছে। তারপরে কিন্তু সন্ধেবেলা করে কিন্তু প্রায় রাতে হ্যাঁ একটু সন্ধেবেলায় করে প্রায় কিন্তু একটু পরেই কিন্তু প্রায় একটু জোরে কিন্তু আওয়াজ হয়, ঠিক আছে, সেই খাঁচার মধ্যে, ঠিক আছে। যেখানে সেই এন্দুর ধরা ফাঁদটা যেখানে রাখা ছিল, ঠিক আছে, সেইখানে কিন্তু সেই খাঁচার মধ্যে কিন্তু খুবই একটা জোরে আওয়াজ হয়, ঠিক আছে। তখন কিন্তু সে তো মঙ্গল চাষের বউ কিন্তু তখন কিন্তু সেই খাঁচার মধ্যে কিন্তু দেখতে যায় যে সে এটা ভাবে যে সেখানে এন্দুর ফেঁসে গেছে, ঠিক আছে। সেটাকে কিন্তু মারার জন্য সেই মঙ্গল চাষির বউ কিন্তু সেখানে খাঁচার মধ্যে যায়, ঠিক আছে। এবং কিন্তু সেই খাঁচার মধ্যে কিন্তু একটা বড় সাপ কিন্তু ঢুকে গিয়েছিল, ঠিক আছে। সেটার জন্যই কিন্তু একটা জোরে আওয়াজ হয়েছিল, ঠিক আছে। এবং তারা কিন্তু এটা ভাবে যে এখানে এন্দুর ফেঁসে গেছে, ঠিক আছে। তখন কিন্তু সেই এন্দুরের জন্য কিন্তু সে কিন্তু এন্দুরটাও ধরার জন্য সে কিন্তু চলে যায়, ঠিক আছে। আর যেমনই কিন্তু তার খাঁচার কাছে যায়, ঠিক আছে, যেমনই কিন্তু সেই খাঁচার মধ্যে কিন্তু সাপ ঢুকেছিল, ঠিক আছে। যেমনই সে হাত রাখে খাঁচার মধ্যে তেমনই সেই সাপের নজরে কিন্তু হাতটা পড়ে যায়, ঠিক আছে। হাত পড়া মাত্রই কিন্তু তাকে সেই মঙ্গল চাষির বউকে কিন্তু হাতে কামড়ে দেয়, ঠিক আছে। এবং সে কামড়ানোর পর কিন্তু সে কিন্তু অজ্ঞান হয়ে যায়, ঠিক আছে, এবং সে বেহুশ হয়ে যায়, ঠিক আছে। তারপরে কিন্তু সে মঙ্গল চাষি কিন্তু ডাক্তার দেখে, ঠিক আছে। ডাক্তার দেখার পরে কিন্তু সে বলে যে একে বাঁচাবার লগে কিন্তু মুরগির কিন্তু রক্ত খাওয়াইতে হবে, ঠিক আছে। তখন কিন্তু সেই মঙ্গল চাষি কিন্তু সেই মুরগিকে কেটে দেয়, ঠিক আছে। তখন কিন্তু তার মুরগিকে কেটে কিন্তু তার বউকে কিন্তু রক্ত খাওয়ায়, ঠিক আছে। এবং সেই মুরগিকে কাটে যে এন্দুর যাকে বলেছিল যে আমাদেরকে বাঁচার জন্য কিছু একটা উপায় বার করো, ঠিক আছে। সেই এন্দুর যাকে বলেছিল যে মুরগিটাকে, ঠিক আছে, সেই মুরগিটাকে কিন্তু সেই মঙ্গল চাষি কেটে তার নিজের বউকে কিন্তু রক্তটা খাওয়ায়, ঠিক আছে। সেই দিন খাওয়ায় কিন্তু তারপরের দিন কিন্তু ডাক্তার আবার আসে, ঠিক আছে, এবং তাকে এটা বলে যে একে কিন্তু বাঁচাতে গেলে কিন্তু ছাগলের চর্বি কিন্তু যেখানে সাপে কামড়েছিল সেখানে কিন্তু লাগাইতে হবে, ঠিক আছে, তবে কিন্তু সে কিন্তু বাঁচতে পারে, ঠিক আছে। তখন কিন্তু সেই মঙ্গল চাষি কিছু না ভেবে কিন্তু তার নিজের ছাগলটাকে কিন্তু কেটে দেয়, ঠিক আছে। এবং সেই ছাগলটাকে কাটে যে ছাগলটাকে সে এন্দুর বলেছিল যে আমাদেরকে বাঁচাবার জন্য কিছু একটা উপায় ব্যয় করে কিন্তু এটা কিন্তু এই ফাঁদটা কিন্তু শুধু আমাদের ফাঁদ নয়, ঠিক আছে। এটা কিন্তু সবারই সমস্যা একদিন হবে এবং এটা কিন্তু সবারই কিন্তু সমস্যার জন্য এই ফাঁদটা কিন্তু এড়েছে, ঠিক আছে। সে কিন্তু মঙ্গল চাষি সে কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে। সেটা কিন্তু এন্দুর যখন ছাগলকে বলেছিল, ঠিক আছে, তখন কিন্তু ছাগল হেসে এটা বলেছিল যে এটা কিন্তু আমাদের জন্য কোনো ফাঁদ নয়, ঠিক আছে, এবং আমাদের মালিক আমাদেরকে খুব ভালোবাসে, ঠিক আছে। এটা কিন্তু এন্দুর ছাগল সেটা কিন্তু বলেছিল এন্দুরকে, ঠিক আছে। আর তখনই কিন্তু যেমন সেই ছাগলকেই কিন্তু এবং সেই মঙ্গল চাষি এবং তাকে কিন্তু কেটে দেয় এবং
তার চর্বি নিয়ে তার নিজের বউয়ের যেখানে কামড়ে ছিল সেখানে কিন্তু লাগায়, ঠিক আছে। তার সত্ত্বে কিন্তু তার বউ কিন্তু বাঁচতে পারে না, ঠিক আছে। তার সত্ত্বে কিন্তু তার বউ মারা যায়, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওর মধ্যে তোমরা কিছু বুঝতে পারলে? এই ভিডিওর মধ্যে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা এটা শিখতে পারি যে মানে কেউ যদি কখনো কোনো সমস্যার মধ্যে থাকে, ঠিক আছে, তাকে কিন্তু মানে আমাদের বাঁচানো সেটা কিন্তু আমাদের কর্তব্য এবং তাকে কিন্তু সেটা আমাদের কিন্তু খুব দরকার, ঠিক আছে। কেউ যদি কোনো সমস্যায় থাকে তাকে কিন্তু একটু সাহায্য করা কিন্তু দরকার, ঠিক আছে। এবং কেউকে কখনো কিন্তু মানে আঘাত পৌঁছানো এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। এবং কোনো ইঁদুরকেও, ঠিক আছে। কারণ তুমি যদি কেউকে কখনো আঘাত পৌঁছে যাও এবং কেউকে কিছু মানে খারাপ করতে যাও কাউরি লিখে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমারই কিন্তু সমস্যা আসবেই, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমরা যদি চ্যানেল নতুন থাকে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা টাটা বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।